Krishna Krishna Guru Krishna Krishna Vina Idunai Krishna Name Kudhaloe Krishna Ranga Krishna Krishna Guru Krishna Krishna Vina Idunai Krishna Name Kudhaloe Krishna Ranga Krishna Ranga Noyone Noyone Krishna Murti Bayone Sapno Heri Arana Sange Bato Sure Bajite Ta Ribatori Bajite Ta Ribatori Nayane Nayane Sayone Sapne Heri Nishita Chande Prati Surge Bajite Kariba Hari Bajite Kariba Hari Krishna Krishna Guru Krishna 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 Guru Krishna Krishna Vina Idunai Krishna Name Sudhaloye Misteri Gane Gai Misteri Gane Gai Gagane Gagane Krishna Murti Nayane Nayane Heri Soila Churade Sabara Salile Sankha Hari Sankha Hari Har Gagane Gagane Krishna Murti Nayane Sapne Heri Soila Churade Solila Sagare Tumi Je Sankha Hari Tumi Je Sankha Hari Krishna Krishna Guru Krishna Krishna Vina Idunai Krishna Name Sudhaniyo Krishna Ranga Krishna Ranga Krishna দোকানে বসে বসে জুতো সেলাই করছে জুতোর দোকানে বসে বসে জুতা সেলাই করছে আর কৃষ্ণ নাম করছে কৃষ্ণ নাম করতে করতে তিনি মনে মনে ভাবছেন হে ঠাকুর ঠাকুর তুমি তো আমাকে সবই দিয়েছ ঠাকুর তুমি তো আমাকে সবই কৃপা করেছ তুমি আমার দেহ দিয়েছ তুমি আমার মন দিয়েছ তুমি আমার প্রাণ দিয়েছ শুধু আমাকে একটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছ
সবটা করলি, তখন এটা থেকে আমায় কেন বঞ্চিত করলি? প্রেমানন্দের বয়স কত? না, প্রেমানন্দের বয়স হলো 70 বছর, আর প্রেমানন্দের স্ত্রীর বয়স 60 বছর। তো প্রেমানন্দের কখনো মনে আসা যে সে বাবা হবে? 70 বছর বয়সের প্রেমানন্দ, 70 বছর বয়সের প্রেমানন্দ তার মনে আসা যে সে বাবা হবে। মনে মনে ভাবছে যে ঠাকুর তুমি তো আমাকে সব দিয়েছ, তো সব যখন দিলে তখন আমাকে বাবা বলা ধন কেন একটা দিলে না? অবশ্য দেবেই বা কেমন করি? আমি তো সদা সর্বদা আমার জুতোর দোকানে বলতে হা কৃষ্ণ বলি, আমি তো আমার বাড়িতে বলতে হা কৃষ্ণ বলি। তা কিছু নিতে হলে তার কাছে তো যেতে হবে। তাই প্রেমানন্দ মনে মনে ঠিক করলেন, আজ আমি যাব, আজ আমি গিয়ে সেই ভগবানের কাছে আমি চাইব, আমি তার কাছে মানন করব। এই বলে আমার প্রেমানন্দ সে তার দোকান বন্ধ করে আজ চলেছেন কোথায়? না, আজ রাধানন্দ মন্দিরে যাচ্ছে আর মুখে কৃষ্ণ নাম করছে। কেমন করে? হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় যাদবায় মাধব কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হরে গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। কৃষ্ণ নাম করতে করতে রাধা মাধব মন্দিরে চলেছে প্রেমানন্দ। আর যেই না মন্দিরের একটা সিঁড়িতে পা রেখেছে, হঠাৎ করে একটা ধমক হলো, আজকে আমার নাম প্রেমানন্দ। তারপরেরটা কি? চক্রবর্তী, চ্যাটার্জি না ব্যানার্জি? আগে না, আমার নাম প্রেমানন্দ দাস। কাশি ধামে আমার বাস, আর কাশির বাজারে আমার একটা জুতোর দোকান আছে। যাতে মুচি মুচি হয়ে এসেছি এই ব্রাহ্মণ পাড়ার রাধা গোবিন্দের মন্দিরে পাড়াতে। আমি এসেছি ঠাকুরকে একটা প্রণাম করবার জন্য। প্রণাম যদি করতে হয় তাহলে ওই যে কদম গাছটা দেখছি, ওই কদম গাছের তলে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করে আমি ঠাকুরের কাছে মাথা ঘুরে মানত করবো। মানত যদি করতে হয় তাহলে ওই কদম গাছে মাথা ঢুকে মানত কর। ক্ষমতা একদম এই মন্দিরে উঠবি না, জানিস না? এটা ব্রাহ্মণ পাড়ার মন্দির। এই কে আছিস? এক ঘোড়া জল নিয়েছে, এই মন্দিরের চাকারটা ধুয়ে দে। বলছে কেন ঠাকুর মশাই? এক ঘোড়া গঙ্গা জল দিয়ে ওই মন্দিরের চাকারটা ধুয়ে দেবে কেন? নাকি তুই পা রেখেছিস, ওটা অপবিত্র হয়েছে, ওটাকে পবিত্র করতে এক ঘোড়া গঙ্গা জল দিয়ে ধুয়ে দিই। তা ঠাকুর মশাই যদি ওই পাথরটা না ধুয়ে ওই এক ঘোড়া গঙ্গা জল যদি আমার মাথায় ঢেলে দেন, তাহলে কি ওই পাথরটার মতো আমি পবিত্র হয়ে যাব না? গঙ্গা জলে দেহ শুদ্ধ হয়, গঙ্গা জলে মন
মন শুদ্ধ হয়, গঙ্গা জলে কখনো জাত শুদ্ধ হয় না। যা কিছু বলা আছে ওই কদম করে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে ঠাকুর, আমি মুছিব, এরা আমাকে তোমার মন্দিরে উঠতে দিল না। আমি মুছিব রে, এরা তোমার কাছে আমাকে প্রণাম করতে দিল না ঠাকুর। অথচ আমাদের তৈরি করা জুতো পরে তারা সর্বময় ঘুরে বেড়াচ্ছে, তাতে তারাও পবিত্র হচ্ছে না, শুধু অপবিত্র হচ্ছে আমরা যেখানে পা রাখছি। যাও ঠাকুর যাও, আমি তোমার কাছে বড় আশা করে এসেছি, তুমি আমাকে একটা বাবা বলা ফোন দাও। প্রেমানন্দের বয়স কত না? প্রেমানন্দের বয়স হলো 70 বছর। 70 বছরে তার আশা যে সে বাবা হবে। প্রেমানন্দের স্ত্রী সুধাময়ী, তার বয়স কত? 60 বছর। আচ্ছা, আশা করা যায় যে সুধাময়ী 60 বছর, যার 3 কাল গিয়ে 1 কাল থেকেছে, সে আবার মা হবে। একটা নারী মা কতদিনে হয়? 18 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। আর যার কিনা 60 বছর বয়স হয়ে গেছে, সে কেমন করে মা? যাই হোক, প্রেমানন্দকে আর মন্দিরে উঠতে দেয়নি। তাই প্রেমানন্দ ঠাকুরের কাছে মানত করতে থাকো, তুমি যদি আমাকে একটা বাবা বলে ধন দাও। আমি জানি না ঠাকুর, আমি জানি না যে আমি আর কতদিন এখানে থাকবো, তবু আমি তোমাকে কথা দিলাম, যদি তুমি আমাকে একটা বাবা বলে ধন দাও, তাহলে সেই বাবা বলে ধন যখন 5 বছরের হবে, আমি তোমার কাছে তার সেবা দান করে দেব। এই বলে প্রেমানন্দ আপন গিয়ে চলেছে, আর মনের দুঃখে বলতে বলতে যাচ্ছে। কি বলছে? গিরিধারীরা আর কত গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আদি কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে ডালমাল আর কত দিনে কি হবে?
এইভাবে প্রেমানন্দ রাধা গোবিন্দের মন্দির থেকে চলে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে যাচ্ছেন আর বলছেন, ঠাকুর আর কতদিন ঠাকুর তুমি এমনিভাবে আড়াল করে থাকবে? কেন তুমি একবার মন্দির থেকে বেরিয়ে এলে না? কেন তুমি একবার মন্দির থেকে বেরিয়ে এসে বললে না ওকে মন্দিরে আসতে দাও, ওকে আমার কাছে প্রণাম করতে দাও? বলো না, বলো রে ঠাকুর, আর কতদিন তুমি এমনি ভাবে আমাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকবে? প্রেমানন্দ বলতে বলতে চলে গেলেন। তাদের আড়াল করে বেশি দিন রাখা গেল না। এমনিভাবে প্রেমানন্দ বলতে বলতে যাচ্ছে, ঠাকুর আর কতদিন ঠাকুর তুমি এমনি করে আমাদের কাছ থেকে আলাদা হয়ে থাকবে? কেন তুমি একবার মন্দির থেকে বেরিয়ে এসে ওই ব্রাহ্মণ সমাজকে বলতে পারলে না, ব্রাহ্মণ সমাজ ওকে একবার মন্দিরে উঠতে দাও, ওকে একবার আমার কাছে প্রণাম করতে দাও? বলো ঠাকুর, বলো আর কতদিন এমনি করে আড়াল করে রেখে দেবে? একটু বাবু আড়াল করে বেশি দিন রাখা গেল না, বেশি দিন আর আড়াল করে রাখা গেল না। চায়ের দোকানে যাও, ওই একই আলোচনা। বাজারে সবজি কিনতে যাও, একই আলোচনা। আবার ওই যে কোনো দোকানে যাও, একই আলোচনা। আবার পুকুর ঘাটে যাও, আমার মেয়েদের একই আলোচনা। কি আলোচনা? ভগবান যদি মারা গাছে ফুল ফোটায়, ভগবান যদি মারা গাছে ফুল ফোটায়, তাতে আপনার আমার কিছু করার থাকে না। তাই ভগবানকে প্রেমানন্দ যেমন ডেকেছে, আর এদিকে সুধাময়ী কিছুদিন বাদে গর্ভবতী হয়ে 6 বছরের বৃদ্ধা, 6 বছরের বৃদ্ধা সুধাময়ী, সে আজ শত কাপড় দিয়ে তার গর্ভকে ঢেকে রাখতে পারবে না। তাই 6 বছরের বৃদ্ধা যখন গর্ভবতী হয়েছে, নানা জোটে নানা কটু কথা বলে। আগে দিন কি হয়েছে না, সুধাময়ী বাসনে নিয়ে গেছে ওই পুকুর ঘাটে ঢুকে। আর এমন সময় আরো রমণীরা তারা ছিল, তারা সুধাময়ীকে দেখে হাসাহাসি করে বলছে। কি বলছে? ছি তোমার কি হলো, ছি ছি তোমার কি হলো, তোমার
ছি তোমারে কি হলো গ্রীষ্মকালে গর্ব হলো ছি ছি তোমারে কি হলো গ্রীষ্মকালে গর্ব হলো ছি ছি তোমারে কি হলো সকলে সুধাময়ীকে ডেকে ছি 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 করে। কেন না বৃদ্ধকালে বৃদ্ধ বয়সে সুধাময়ী গর্ভবতী হয়ে বলে 7 কাল দিয়ে 1 কালে রেখেছে আর এখন কিনা গর্ভবতী হয়ে আমার নানা জনে নানা কটু কথা বলে দেখতে দেখতে বাবু কিছুদিনই কেটে গেল দেখতে দেখতে যখন কিছুদিনই কেটে গেল একদিন বেলানন্দ তার জুতোর দোকানে বসে বসে জুতো সেলাই করছে আর কৃষ্ণ নাম করছে। কেমন করে কৃষ্ণ নাম করছে? তুমি ভক্তেরি ভগবান দিয়েছ যে তার প্রমাণ তাই ডাকিয়েছ কৃপা করি তাই ডাকিয়েছ কৃপা প্রভু তাই ডাকিয়েছ কৃপা দিয়াছ যে তার প্রমাণ ডাকিয়াছ কৃপা ডাকিয়েছ কৃপা করে তাই ডাকিয়েছ কৃপা করে যেমনে ডাকিলে পরে পাওয়া যায় তোমার কৃপা করে প্রভু তুমি বলে দাও আমার যেমনে ডাকিলে পরে পাওয়া যায় তোমার কৃপা করে প্রভু তুমি বলে দাও আমার তোমায় ভক্তি চন্দন পুষ্প দিয়ে ভক্তি চন্দন পুষ্প দিয়ে আরে ভক্তি চন্দন পুষ্প দিয়ে ভক্তি চন্দন পুষ্প দিয়ে তোমায় পূজা করি তাই ডাকিয়ে তাই ডাকিয়েছ তেরি ভগবান দিয়াছ যে তার প্রমাণ তাই ডাকিয়েছ কৃপা ডাকিয়েছ কৃপা করে ভগবান তাই ডাকিয়েছ কৃপা করে যুগে যুগে এসেছ ভক্তের ডাকে নয়নের জল দিয়ে পেয়েছে তোমাকে যুগে যুগে এসেছ ভক্তের ডাকে নয়নের জল দিয়ে পেয়েছে তোমাকে এই অধমে তোমায় ডাকে এই অধম তোমায় ডাকে আরে তোমার কাঙাল তোমায় ডাকে তোমার কাঙাল তোমায় ডাকে এসো কৃপা করি ডাকিয়েছো কৃপা করে তাই ডাকিয়েছো কৃপা করে তাই ডাকিয়েছো জুতোর দোকানে বসে বসে জুতো সেলাই করছে আর এমনি ভাবে যখন কৃষ্ণ নাম
ফচকে ছেলে, একটা ছোট্ট কালো মতো ছেলে আজ প্রেমানন্দের দোকানের সামনে এসে ডেকে ডেকে বলছে, প্রেমানন্দ করবে আনন্দ, আনন্দ ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, প্রেমানন্দ। এই কে রে তুই? একটুখানি ফচকে ছেলে, তোর বাবা মা কি তোকে শিক্ষা দেয়নি যে বড়দের সঙ্গে কেমন করে কথা বলতে হয়? আমি একটা তোর দাদুর বয়সী লোক, আর আমাকে কিনা তুই নাম ধরে রাখছিস যে প্রেমানন্দ প্রেমানন্দ প্রেমানন্দ। হ্যাঁ, আমি তোর থেকে কত বড় জানি? আরে যত বড়ই হোক না কেন, এই জগতে যে যত বড়ই হোক না কেন, আর আমি যত ছোটই হই না কেন, এই জগৎকে জগতের সবাইকে আমি নাম ধরেই ডাকি। হ্যাঁ, জগতে যে যত বড় হোক ছোট হোক তাদের সকলকে তোরা তুই নাম ধরে ডাকিস? বলে হ্যাঁ। বলছে কে তুই? কোথা থেকে এলি? বলছে আমি ডাকি ওই যে বামুন পাড়ার একটা মন্দির আছে গো, ওই ব্রাহ্মণ পাড়ার যে রাধা গোবিন্দ মন্দির আছে, আমি থাকি ওই মন্দির। বাবা যেই না বলেছে রাধা গোবিন্দ মন্দিরে থাকি, সঙ্গে সঙ্গে প্রেমানন্দের মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রেমানন্দ তাকে রাধা মাধব জ্ঞান করে যেই না প্রণাম করতে গেল, সে অদৃশ্য হয়ে গেল। নয়ন মেলে দেখছি কোথায়, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তুমি আমার কত কাছে এলে, দেখা দিয়ে আবার চলে গেলে প্রভু। আমি এমনই অধম যে আমি তোমাকে এত কাছে পেয়ে ধরতে পারলাম না। আমি এমনই অধম যে তোমাকে চিনে আমি চিনতে পারলাম। কি যেন বলে গেল? ও প্রেমানন্দ কর আনন্দ। প্রেমা নিশ্চয়ই আজকে বাড়িতে কিছু না কিছু হয়ে আমার এই বলে প্রেমানন্দ দোকান বন্ধ করে দ্রুত গতিতে যখন বাড়ির কাছে আসছে, দেখলেন যে বাড়িতে লম্বা দিয়ে সারি সারি লোক দাঁড়িয়ে আছে। এক গ্রামের লোক নয়, এগাম ওগাম সেগাম করে প্রায় হাজার হাজার লোক আজ প্রেমানন্দের বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ মনে মনে ভাবছে, যার বাড়ির সামনে কোনোদিন একটা কুকুর ছাগল দাঁড়ায় না, যার বাড়ির সামনে একটা কুকুর বেড়ার পর্যন্ত দাঁড়ায় না, আজ তার বাড়ির সামনে হাজার হাজার লোক। বুঝতে পেরেছি সুধাময়ী কিছু না কিছু একটা হয়েছে, আর সেই সুধাময়ী সন্তানকে দেখার জন্য আজ সারা গ্রামের লোক লাইন দিয়ে দাঁড়িয়ে। প্রেমানন্দ মনে মনে ভাবছে, এ সময় যদি আমি বাড়িতে প্রবেশ করতে যাই তাহলে আমাকে অনেক লোকের কাছে অনেক কথা বলতে হবে। তার থেকে আমার তো ছেলে না হবে বিকেলে দেখতে পাবো, বিকালে না রাত্রে দেখতে পাবো, আর রাত্রেও যদি সুযোগ না হয় কাল সকাল হলেও আমি দেখতে পাবো। এই বলে প্রেমানন্দ দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে বাড়ির সামনে কুকুরের কেমন করে। যারা কুকুর বেড়াচ্ছে খেতে দেয় তাদের বাড়ির সামনে না কুকুর বেড়াতে যাবে, আর প্রেমানন্দ তো নিজেই খেতে পায় না, তা কুকুর বেড়ালকে খাওয়াবে কেমন করে। যাই হোক, প্রেমানন্দ মনে মনে ভাবলো, জিজ্ঞাসা করবো কি হয়েছে। না সুধাময়ীর একটা ছেলে হয়েছে, মানে বৃদ্ধার একটা ছেলে হয়েছে। কখন হয়েছে? এক সকাল 8:30টার সময় হয়েছে। এইটুকু কথা জেনে নিয়ে আমার প্রেমানন্দ মনে মনে কি ভাবলেন, এই সময় দাঁড়িয়ে না থেকে বরং আমি গুরুগৃহে যাই। আমি গুরুগৃহে গিয়ে গুরুর কাছে জেনে আসি যে আমার ছেলের নামকরণ কি হবে, আমার ছেলেটা দেখতে কেমন হবে, আমার ছেলেটা
আর ট্রেনে আস্তে আস্তে ততক্ষণে বাড়ি খালি হয়ে যাবে আর আমার ছেলেকে দেখতে পাবো। এই বলে প্রেমানন্দ আপন গুরুগৃহে যাত্রা করেছে। গুরুগৃহে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, কি বলছে? আগে প্রেমানন্দ আরো বেশি বলতে বলতে যাচ্ছে। 70 বছরের প্রেমানন্দ আগে নৃত্য করতে করতে গুরুগৃহে যাচ্ছে। কেমন করে? গুরুগৃহে পাহি কেবলা, গুরুগৃহে পাহি কেবলা, गुरु की पाही केवल, 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 गुरु की पाही केवल।